হ্যালো স্টুডেন্টস, আমি অর্ণব মণ্ডল, লেকচার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ক্যামিলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। তো আগের দিন দেখো তোমাদের এই প্রবলেমটা দিয়েছিলাম, আজকে তোমাদের সেই প্রবলেমটা আমি সলভ করব। সেটা হচ্ছে, দেখো, ওয়ার্কিং ফ্লুইড এয়ার। আচ্ছা, টেম্পারেচার অফ এয়ার বিফোর কম্প্রেশন 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ম্যাক্সিমাম টেম্পারেচার ইন দ্য সাইকেল 800 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশার অফ এয়ার অ্যাট compressor inlet 1 bar. Compression and expansion ratio 4. And compressor efficiency 75% and turbine efficiency 80%. Then for air take CP 1 kilojoule per kg Kelvin. Okay, তাহলে আমাকে কি কি বার করতে হবে না, ওয়ার্ক ডান ইন compressor per kg of air, আচ্ছা, হিট সাপ্লাইড per kg of air, আচ্ছা, তারপরে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন per kg of air, thermal efficiency and net work done during a cycle per kg of air. Okay, let's start this problem solution. আচ্ছা, তাহলে আমাকে কি দিয়েছে ফার্স্টে, যে টেম্পারেচার অফ এয়ার বিফোর কম্প্রেশন ইজ 20 ডিগ্রি। তার মানে আমাকে আগে সাইকেলটা আমি এঁকে নিই, সাইকেলটা আমি ড্র করি আজকে ফার্স্টে। আমি প্রথমেই বলেছিলাম যে টিএস ডায়াগ্রামে সাইকেল হবে, আর সাইকেলটা ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে আইডিয়াল সাইকেলটা হবে না, অ্যাকচুয়াল সাইকেলটা হবে। তার মানে এটা যে 1 2 3 4 হয়, তাহলে এটা তো আইডিয়াল সাইকেল, তাহলে আমাকে অ্যাকচুয়াল সাইকেল আঁকতে হবে। 1 2 ড্যাশ 3 অ্যান্ড দেন 4 ড্যাশ। ওকে, তাহলে আমার গিভেন দেওয়া আছে, গিভেন T1 সমান বলেছে টেম্পারেচার অফ এয়ার বিফোর কম্প্রেশন 20 ডিগ্রি। এই যে টেম্পারেচার অফ এয়ার বিফোর কম্প্রেশন 20 ডিগ্রি। আচ্ছা, ম্যাক্সিমাম টেম্পারেচার ইন দ্য সাইকেল, তার মানে T3টা, আর এখানে হচ্ছে যে T1টা, এই যে টেম্পারেচার অফ এয়ার বিফোর কম্প্রেশন, এখানে কম্প্রেশন হচ্ছে 1 to 2। সো তাহলে আমি বলতে পারি T1 হচ্ছে 20 প্লাস 273, 293 কেলভিন। আচ্ছা, T3 হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, যেটা 800 প্লাস 273, 1073 কেলভিন। ওকে, দেন P1 বলেছে প্রেসার অফ এয়ার অ্যাট দ্য কম্প্রেসার, এই যে প্রেসার অফ এয়ার অ্যাট কম্প্রেসার ইনলেট, তার মানে এই ওয়ানে আছে, ওয়ানে মানে P1 1 বার। আচ্ছা, এবার বলেছে এক্সপ্যানশন অ্যান্ড কম্প্রেশন রেশিওটা 4। তার মানে এই যে কম্প্রেশন অ্যান্ড এক্সপ্যানশন রেশিও, যেটা এখানে কম্প্রেশন হচ্ছে, এখানে এক্সপ্যানশন হচ্ছে, তার মানে V1/V2 সমান V3/V4, হ্যাঁ, সমান হচ্ছে 4। V1/V2 সমান V3/V4 সমান হচ্ছে 4, কারণ কম্প্রেশন আর এক্সপ্যানশন রেশিও সেম দিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বলে দিয়েছে ইটা সি, মানে কম্প্রেসর এফিসিয়েন্সি 75%, সেজন্য 0.75। আচ্ছা, টারবাইন এফিসিয়েন্সি হচ্ছে 0.80, তার মানে 80%। আর বলে দিয়েছে আমার সিপিটা 1 কিলোজুল পার কেজি কেলভিন। ওকে, তাহলে এবার স্টার্ট করি। এটা হচ্ছে ফার্স্টে দিয়েছে, এখানে দেখো ওয়ার্ক ডান ইন কম্প্রেসার পার কেজি অফ এয়ার। তাহলে ওয়ার্ক ডান আপন এয়ার ইন কম্প্রেসার, W1 ইজ ইকাল টু, বা WC ইজ ইকাল টু MCP T2, কী হবে এটা, T2 ড্যাশ মাইনাস T1। এটা কিন্তু বারবার বলছি, যেহেতু এফিসিয়েন্সি অফ কম্প্রেসার দিয়ে দিয়েছে, সেই জন্য T2 মাইনাস T1 হবে না, এখানে কিন্তু T2 ড্যাশ মাইনাস T1 হবে। সো মাস অফ দ্য কম্প্রেসার কি দিয়েছে, যে 1 ইন্টু
CP1 ইন্টু, ও আচ্ছা, 1 মিনিট, এখানে যেহেতু আমাকে এই এই পার কেজি অফ এয়ার এটা দিয়েছে এখানে পার কেজি অফ এয়ার, তাহলে এখানে 1 হবে মাসটা, এখানে সিপিটা 1, আচ্ছা T2 হচ্ছে T2 ড্যাশ মাইনাস T1 যেহেতু দিয়েছি দেখো 293 কেলভিন, 293, তার মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়াচ্ছে T2 ড্যাশ মাইনাস 293, কি হবে এটা কিলোজুল পার কেজি কেলভিন। ওকে, হলো। এরপর ফর আইসেন্ট্রপিক প্রসেস 1 2 T2 by T1 is equal to V1 by V2 as per thermodynamic subject you learned before this formula. So এবার T2 by 293 is equal to V1 by V2 is equal to 4, আচ্ছা অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স 1.4 minus 1, কারণ গামা এখানে is equal to 1.4, আচ্ছা সো T2টা আমার যেটা আসবে সেটা হচ্ছে 510.14 কেলভিন, ঠিক আছে। এবার আমার আইসোন্ট্রপিক এফিসিয়েন্সি অফ কম্প্রেসর কি ছিল, যে না থিওরিটিক্যাল রাইজ অফ টেম্পারেচার বাই অ্যাকচুয়াল রাইজ অফ টেম্পারেচার, তার মানে T2 মাইনাস T1, এটাকে আমি দিচ্ছি থিওরিটিক্যাল বাই T2 ড্যাশ মাইনাস T1, এটা অ্যাকচুয়াল, ঠিক আছে। তাহলে কি হবে আমার 510.14 মাইনাস 293 বাই T2 ড্যাশ মাইনাস 293 সমান 0.75। ওকে, তাহলে এর থেকে আমার T2টা কি আসছে, T2 ড্যাশ যেটা আসছে সেটা হচ্ছে 582.53 কেলভিন, ঠিক আছে। অতএব WC ওয়ার্ক ডান বাই কম্প্রেসর আমি দেখেছিলাম 1 ইন্টু T2 ড্যাশ মাইনাস 293 সমান 582.53 মাইনাস 293 সমান হচ্ছে 289.53 কিলোজুল পার কেজি, কেজি। তাহলে এটা গেল ওয়ার্ক ডান বাই কম্প্রেসর। আচ্ছা এবার দিয়েছে দেখো হিট সাপ্লাই পার কেজি অফ এয়ার, তাহলে হিট সাপ্লাইটা কত পার কেজি অফ এয়ার কত হবে, কিউ এস বা কিউ অ্যাডিশন যেটা MCP T3 মাইনাস T2 কি ড্যাশ হবে 1 ইন্টু 1 ইন্টু T3টা কত না 1073 মাইনাস 582.53, দ্যাট ইজ ইকুয়াল টু 490.47 কিলোজুল পার কেজি। ওকে, তাহলে এরপর আসছে ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন পার কেজি অফ এয়ার, ঠিক আছে। তাহলে 3 নম্বর কি আসবে আমার, ওয়ার্ক ডান বাই টারবাইন সমান WT, কি হবে এটা MCP T3 মাইনাস কি হবে T4 ড্যাশ সমান 1 ইন্টু 1, আচ্ছা T3 কত 1073 মাইনাস T4 ড্যাশ, আবার সেই একই প্রসেসে আমরা যাব, ফর
আইসেন্ট্রপিক প্রসেস 3-4। আচ্ছা, এবার লিখবো আমি T4/T3 that is equal to V3/V4 1.4 গামা -1, বা T4টা কত, T4 দেয়া নেই, T3টা দেওয়া আছে 1073 is equal to V3/V4। জাস্ট 1 মিনিট, এখানে একটু গন্ডগোল আছে, 1 মিনিট। এটা V4/V3 হবে, এটা V4/V3, এক্সপ্যানশন রেশিও এক্সপ্যান্ড করছে V4/V3, সরি এখানে কম্প্রেশন রেশিও যেহেতু 1:2 কম্প্রেস হচ্ছে V1/V2, অ্যান্ড যেহেতু 3-4 কম্প্রেস করছে সেই জন্য V4/V3, সরি 3 থেকে 4 এক্সপ্যান্ড করছে সেই জন্য V4/V3। তাহলে এখানে 1/4 হবে, 1/4 গামা -1 মানে 1.4 -1। দেখে নাও, সো V4/V3। সো তাহলে আমার কি হলো এখানে, তাহলে T4টা যেটা আসবে, দেন T4 is equal to 1073/4 1.4 -1 is equals to 616.28 কেলভিন। ওকে, তাহলে এইবার সো WT সমান কত, MCP T4 T3 minus T4 dashed is equal to 1 into 1 into 1073 minus 616.28 সরি এখানে T4টা তো না, এটা দ্যাট ইজ T4, এটা পরে হবে। তাহলে এটা টারবাইন is equal to actual drop in temperature by theoretical drop of temperature, তার মানে T3 minus T4 dashed by T3 minus T4, that is actual and that is theoretical। তাহলে কি হবে 1073 minus T4 dashed by 1073 minus T4 616.28, তাহলে that is equal to 0.80, 80% turbine efficiency। Then T4 dashed is equal to 707.62 Kelvin। Okay, then turbine 1 in MCP WT is equal to MCP T3 minus T4 dashed is equal to 1 into 1 into 10073 minus 707.62, that is equal to 365.38 কিলোজুল পার কেজি। ওকে, নাও এখন আমি বের করছি কি, এখানে দেখো তাহলে কম্প্রেসর ওয়ার্ক ডান হয়ে গেল, হিট সাপ্লাইড পার কেজি অফ এয়ার হয়ে গেল। আচ্ছা, তারপরে ওয়ার্ক ডান বাই টারবাইন পার কেজি হয়ে গেল। আচ্ছা, দেন থার্মাল এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে থার্মাল এফিসিয়েন্সিটা কি, থার্মাল এফিসিয়েন্সি এটা থার্মাল, দ্যাট ইজ ইকুয়াল টু 1 minus 1 by
আর গামা মাইনাস ওয়ান, এই আরটা কি আমাদের এক্সপ্যানশন বা কম্প্রেশন রেশিও, ঠিক আছে। তাহলে সমান 1 - 1/4, 1.4 - 1, দ্যাট ইজ ইকাল টু 0.4256 or 42.56%। এটা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি। তাহলে এইখানে লাস্ট কোশ্চেনটা, নেট ওয়ার্ক ডান ডিউরিং এ সাইকেল পার কেজি অফ এয়ার। তাহলে নেট ওয়ার্ক ডানটা কি? 5 নম্বর যেটা হচ্ছে নেট ওয়ার্ক ডান ডিউরিং সাইকেল that is equal to W is equal to WT minus WC, that is equal to 365.38 মাইনাস কম্প্রেসার ওয়ার্কটা কি ছিল, এটা টারবাইন ওয়ার্কটা 365.38। আচ্ছা, কম্প্রেসার ওয়ার্কটা যেটা ছিল সেটা হচ্ছে 289.53, কম্প্রেসার ওয়ার্ক 289.53, 289.53 কিলো জুল পার কেজি, দিয়েছে পার কেজি বার করতে হবে অফ এয়ার। আচ্ছা, দেন তাহলে কি হবে, 365.38 minus 289.53 is equal to 75.85 কিলোজুল পার কেজি অফ এয়ার। তাহলে এই অঙ্কটাতে দেখো ফার্স্টে দেওয়া আছে সব এইগুলো গিভেন। আচ্ছা, এইখানটা একটু বেশ ভালো করে খেয়াল করবে, যেটা সেটা হচ্ছে এটা V4/V3, ওই বইতে V4/V3। তো যেহেতু 3 থেকে 4 কম্প্রেশন হচ্ছে, আমার একটু লিখতে আগে ভুল হয়েছিল, সত্যি যে যেহেতু 3 থেকে 4 কম্প্রেশন হচ্ছে, সরি এক্সপ্যানশন হচ্ছে, সেজন্য V4/V3। 3 থেকে 4 যেহেতু এক্সপ্যানশন হচ্ছে, তো V4/V3 ইজ ইকাল টু 4। আর যেহেতু 1 to 2 কম্প্রেশন হচ্ছে, তো V1 ইজ ইকাল টু V2। আচ্ছা, তাহলে এই হচ্ছে ওটা, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এই যে given, then first question, work done upon air in compressor, then heat supply in fuel chamber, then work done by turbine। সেখানে work done on compressor and work done by turbine। আচ্ছা, then T4 dashed thermal efficiency and the net work done during cycle per kg of air। তাহলে এটা হচ্ছে প্রবলেম শেষ। সো এবার আমি আজকে তোমাদের একটা নতুন টপিক করবো, সেটা হচ্ছে ওপেন সাইকেল গ্যাস টারবাইন। ওপেন সাইকেল গ্যাস টারবাইন। আচ্ছা, তাহলে ওপেন সাইকেল গ্যাস টারবাইনের ক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছিলাম যে এইখানে তোমাদের মানে যে ওয়ার্কিং ফ্লুইডটা মানে কম্প্রেসারের মধ্যে ঢুকছে সেটা রিইউজ হচ্ছে না। তাহলে এখানে মেন পয়েন্ট যেটা লিখতে হবে, তার আগে একটা ছবি এঁকে নিই। এবার ছবিটা আঁকলেই তোমরা দেখতে পারবে যে এইটা হচ্ছে কম্প্রেসার, কম্প্রেসারের সাথে কানেক্ট আছে, যদিও এটা ফার্স্ট লেকচারে তোমাদের দেখিয়েছিলাম। টারবাইন, কম্প্রেসার, টারবাইন। আচ্ছা,
তার সাথে এখানে একটা ফুয়েল চেম্বার কানেক্ট আছে। এখান থেকে ফুয়েল ইনলেট হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কম্বাসন চেম্বার। আচ্ছা, এখান থেকে ফুয়েলটা ইনলেট হচ্ছে অ্যান্ড এখান থেকে এন্টার হচ্ছে, এখানে এক্সস্ট হচ্ছে 1 2 অ্যান্ড দেন 3 4। এখানে দেখো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে যে 4-এর পর আর 1-এ যাওয়ার আর কোনো রাস্তা নেই। তার মানে 4 আর 1-এর মধ্যে কোনো কানেকশন নেই। তার মানে ওয়ার্কিং ফ্লুইড যেটা ঢুকছে সেটা ফার্স্টে এই এন্ট্রি পয়েন্টে ঢুকে কম্প্রেসারে যাচ্ছে, দিয়ে 2 পয়েন্ট থেকে এই কম্প্রেসার থেকে কম্প্রেসড যে ফুয়েলটা ওয়ার্কিং ফ্লুইডটা যাচ্ছে, সেটা কম্প্রেসড ওয়ার্কিং ফ্লুইড কম্বাসন চেম্বারের মধ্যে যাচ্ছে, সেখানে হিট গেইন করছে এই ফুয়েলের মাধ্যমে, একটা কম্বাসন হয়ে হিট গেইন করছে। তারপর সেই হিটেড ফ্লুইডটা টারবাইনের মধ্যে দিয়ে গিয়ে তার মানে সেটার এক্সপ্যানশন ঘটছে এবং তার মানে পাওয়ারটা এখানে ট্রান্সমিট হবার পর সেটা যাচ্ছে হচ্ছে অ্যাটমসফিয়ারে এক্সিস্ট হচ্ছে। তাহলে এখানে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ইট কনসিস্ট of an air compressor coupled with the turbine shaft। তাহলে in this turbine the same working fluid এই ওয়ার্কিং ফ্লুইডটাকে which is the product of combustion of an oil fuel with compressed air, আচ্ছা, is not used again। এখানে হয়ে যাবে, মানে একটা লাইনটা শেষ করে দিই, ইজ নট ইউজড এগেন। আচ্ছা, তাহলে এটা হবে না। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ যে এইখানে তোমাদের মানে এক্সস্ট যে ফ্লুইডটা টারবাইন থেকে যে এক্সস্ট হচ্ছে সেইটা রিইউজ হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখানে যেটা ফুয়েল অয়েল সেটা কম্প্রেস এয়ারের মধ্যে গিয়ে, যেহেতু কম্প্রেস এয়ারের টেম্পারেচার বেশি অ্যান্ড প্রেশারটাও যেহেতু মানে কি যে কম্প্রেসারের মধ্যে যে যাওয়ার সময় যখন প্রেশারটাও বাড়ছে সেহেতু টেম্পারেচারটাও বাড়ছে, তখন সেই জন্য যখন ওই কম্প্রেসড এয়ারটা যখন ঢুকছে কম্বাসন চেম্বারের মধ্যে দিয়ে, যে কম্প্রেস এয়ারটা এখন কম্বাসন চেম্বারের মধ্যে যাচ্ছে, তখন ওই ফুয়েলের সাথে ওই কম্প্রেস এয়ারের যে টেম্পারেচার মানে যেহেতু ওই ফুয়েলটা মানে মানে কি বলে লো টেম্পারেচারেই মানে
হাই টেম্পারেচার যেহেতু কম্প্রেস এয়ারে থাকে, তাই তার সাথে কানেক্ট হয়ে সরি কন্ট্যাক্ট হয়ে তো ওই ফুয়েলটা মানে কম্বাসিবল হয়ে যায়। তো সেই সেই জন্য কম্বাসনের মাধ্যমে এই কম্বাসিবল যে ফ্লুইডটা যেটা আসে সেটা টারবাইনে গিয়ে তোমার এক্সপ্যান্ড হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা লাইন লেখার যে এই যে কম্প্রেসারের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি এয়ার। সেই এয়ারটাকে বলা হয় প্রাইমারি এয়ার। আচ্ছা, এইবার কম্প্রেসারের মধ্যে যে এই যে ঢুকছে যে কম্প্রেসারের মধ্যে যে এই যে এয়ারটা যেটা কম্প্রেসারের মধ্যে দিয়ে এই কম্বাসন চেম্বারের মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি এয়ার। তাহলে পার্ট অফ দ্য টোটাল এয়ার delivered by the compressor known as primary air, which is admitted into the আচ্ছা, এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এই যে কম্বাসন চেম্বারে, ধরো এটা একটা কম্বাসন চেম্বার, এই কম্বাসন চেম্বারটা হচ্ছে অ্যানুলার কম্বাসন চেম্বার। মানে তার এই কম্বাসন চেম্বারে দুটো কেসিং আছে যার মধ্যে এই ফুয়েলটা ইনজেক্ট হয়। তো এইখানে এই গ্যাপে একটা এয়ার পাস করে আর এর মধ্যে দিয়ে একটা এয়ার ঢোকে। আহ, এটা হচ্ছে এয়ারের এন্ট্রি পয়েন্ট। তো একটা পার্ট অফ এয়ার এই কেসিং এর মধ্যে দিয়ে যায়, আর একটা পার্ট অফ এয়ার ডাইরেক্ট কম্বাসন চেম্বারের মধ্যে দিয়ে ঢোকে, যেটা ডাইরেক্টলি ফুয়েলের সাথে কন্ট্যাক্ট থাকে। তাহলে অ্যাডমিটেড ইনটু দ্য অ্যানুলার কম্বাসন চেম্বার। ওকে, তাহলে অ্যানুলার কম্বাসন চেম্বার for combustion at constant pressure at constant pressure. Okay, the acha the remaining air which is called দেখতে পাচ্ছ secondary air, the remaining air which is called the secondary air আচ্ছা, secondary air flows through the space between the space between the এই যে the
এটা হচ্ছে যে এয়ারটা ঢুকছে, এটা হচ্ছে প্রাইমারি এয়ার। অ্যান্ড এই যে এয়ারটা এই ইনার কেসিং আর আউটার কেসিং এর মধ্যে, এই এই যে ইনার কেসিং আর এটা যে আউটার কেসিং এর মাঝখানে যে গ্যাপটা, যে যে এয়ারটা আছে, সেটা যেটা ঢুকছে সেটা হচ্ছে সেকেন্ডারি এয়ার। বিটুইন দ্য inner flow through the space between the inner and outer casing. ওকে, আচ্ছা, এর এর ফলে কি হচ্ছে, এই যে এয়ারটা যেটা মিক্স এই স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ইনার কেসিং আর আউটার কেসিং এর মধ্যে যে এয়ারটা আছে সেটা ওই কম্বাসেবল ফ্লুইডের সঙ্গে মিক্স হচ্ছে। অ্যান্ড মিক্স হয়ে টেম্পারেচারটা ওই কম্বাসেবল ফ্লুইডের টেম্পারেচারটাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে ওই কম্বাসেবল, মানে অনেক সময় কি হয় যে ফ্লুইডটা যখন এই প্রাইমারি এয়ারের সাথে কন্ট্যাক্টে আসে তখন মানে কম্বাসেবল ফ্লুইডটা জ্বলতে থাকে। সো এই যে টেম্পারেচারটা এই যে জ্বলতে থাকে, এই মানে এই জ্বলতে থাকে প্রিভেন্ট করে। মানে এই এয়ারটা মিক্সড হয়ে টেম্পারেচারটা একটু ওই সেকেন্ডারি এয়ারটা ওই কম্বাসেবল প্রাইমারি এয়ারের সাথে মিশে গিয়ে ওই টেম্পারেচারটা কমিয়ে দেয়, যার ফলে ওই মানে ওই যে জ্বলতে থাকাটা প্রিভেন্ট করে। অ্যান্ড এর ফলে কি হয় যে এই কম্বাসেবল এয়ারটা যাতে মানে মানে বেশি হট না হয়, অ্যান্ড সেটা যাতে রোটার ব্লেডকে, যে টারবাইনের যে যায় সেই রোটার ব্লেডটাকে যাতে মানে ক্ষতি না করতে পারে। তাহলে ইনার অ্যান্ড আউটার কেসিং। সো the secondary air receives heat from the walls of inner casing and also mixes with the product of combustion is to lower the temperature of the mixture. Okay, this prevents the burner primary air is better to say, burner primary air from becoming too hot, and also saves the rotor blades of the turbine from being damaged. আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে কি বললাম যে পার্ট অফ টোটাল এয়ার যেটা, সেটা একটা ওই এটা কম্বাসন চেম্বার, ঠিক আছে। তাহলে পার্ট অফ টোটাল এয়ার যেটা এই কম্বাসন চেম্বারে এন্টার করে, তো একটা পার্ট যায় হচ্ছে প্রাইমারি এয়ার হিসেবে একদম ডাইরেক্ট কম্বাসন চেম্বারের মধ্যে, যেটা মানে ইনার কেসিং এর মধ্যে যেটা ফুয়েলের সাথে কন্ট্যাক্ট হয় আর যেটা কম্বাসেবল হয়। সেকেন্ড পার্ট যেটা যায়, যেটা সেকেন্ডারি এয়ার, সেটা যায় হচ্ছে ওই ইনার কেসিং অ্যান্ড আউটার কেসিং এর মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে থাকে, এবং সেইটা
ওই ইনার কেসিং এর ওয়াল থেকে টেম্পারেচারটা গেন করে হট হয়, তো ওই এয়ারটাই আবার মিক্স হয় এই প্রাইমারি এয়ারের সাথে, মানে যেটা কিনা কম্বাসেবল। তো তার সাথে মিক্স হওয়ার পর এই যে প্রাইমারি এয়ার কম্বাসেবল হয়ে যে বিশাল গরম হয়ে যায়, তার ফলে যে ওটা জ্বলতে থাকে। সো এই সেকেন্ডারি এয়ারটা যদি মিক্স হয়, তাহলে ওই জ্বলতে থাকাটাকে প্রিভেন্ট করে, এবং যে প্রিভেন্ট করার সঙ্গে সঙ্গে ওই যখন ওই এই কম্বাসেবল প্রাইমারি এয়ারটা যখন মানে মানে এটা তো মানে খুব গরম হয়, তো এইটা যখন টারবাইনে যায়, তো সেই জন্য টারবাইনে যাওয়ার সময় যাতে ওই টারবাইনের রোটর ব্লেডটাকে যাতে না ওই ড্যামেজ করতে পারে, তো সেই জন্য এই কম্বাসেবল মানে এয়ারটাকে এই সেকেন্ডারি মানে ওই সেকেন্ডারি এয়ারটা অ্যাকচুয়ালি কম্বাসেবল এয়ারের সাথে মিক্স হয়। তো আজকে তাহলে আজকে কি পড়ালাম সেটা একবার দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে এই অঙ্কটা দেখালাম, আর এইখানে এই অঙ্কটা সলিউশন। আচ্ছা, এখানে এটা V4/V3, এই এক্সপ্যানশন রেশিও, এই কম্প্রেসার রেশিও V1/V2 ইজ ইকাল টু V4/V3, যাতে তোমাদের কনফিউজ না হয়, সমান 4 V1/V2 যেহেতু কম্প্রেসার হয়, সো V1/V2, আর যেহেতু এক্সপ্যানশন হয়, সো V4/V3, V4টা বেশি V3 এর থেকে, আর যেহেতু কম্প্রেশন হয় সেই জন্য V1টা বেশি হয় V2 এর থেকে, এটা ইজ ইকাল টু 4। আচ্ছা, এই যে এই যে অঙ্কটা সলিউশন। আচ্ছা, তারপর এই যে অঙ্কটা শেষ হচ্ছে, তারপর এই যে ওপেন সার্কেল গ্যাস টারবাইনের ডায়াগ্রাম বললাম যে এইখানে কোনো এই 4 থেকে 1-এ আসার কোনো চান্স নেই, মিনস এই টারবাইনের পর এই এক্সস্ট যে ফ্লুইডটা থাকে সেইটার ব্যাক করে আবার রিইউজ হওয়ার কোনো চান্স নেই। সো তারপরে এই দেখালাম কিভাবে কম্বাসন চেম্বারের মধ্যে দিয়ে কম্বাসেবল প্রোডাক্ট মানে এই প্রাইমারি এয়ার বা সেকেন্ডারি এয়ার, মানে অ্যাকচুয়ালি যে মানে ওয়ার্কিং ফ্লুইড হিসেবে অ্যাকচুয়ালি এয়ারটাই যায়। সো এয়ারটা যেখানে পার্ট অফ এই যে টোটাল এয়ারটা কিভাবে দুভাগ হয়, আর এটা একটা দিকে যায় ওই মানে একটা যায় ইনার কেসিং এ, আর আরেকটা যায় এই দুটো গ্যাপের মধ্যে। তাহলে এইটা হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ।